মদ খেলে তার মধ্যে হিংসা বিদ্বেষ বাড়ে। মাকে বোন বলে ডাকে, বোনকে মা বলে ডাকে, হয় না? হয় না? ভাবিকে স্ত্রী বলে, স্ত্রীকে ভাবি বলে ডাকে। সেই সাথে নেশার জ্বালায় স্ত্রীর গয়নাগাটিও বিক্রি করে, ও তখন হুঁশ থাকে না, অশান্তি ছড়ায়, ও গাফেল হয়ে থাকে আল্লাহর জিকির থেকে, গাফেল হয়ে থাকে নামাজ থেকে, তাই আরাম। জুয়াটাও ঠিক তদ্রূপ। সুতরাং রব্বুল আলামিন এটা হারাম বললেন বলে আমরা হয়তো এই মদের ব্যাপারটা একটু মেনে চলি। এই আপনাদের সর্দারাটি এত সুন্দর জামে মসজিদ, ওর সামনে একটা মাতাল ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর মুখে যা ইচ্ছা তাই বলছে। ও বলছে আমি আল্লাহর ঘরে ঢুকবো, ঢুকতে দেবেন নাকি আপনারা? কথা বলেন না কেন? দেবেন ঢুকতে? কেন না? মদ খেয়েছে, মাতাল নাপাক কাজ করে, শরীর না জানে কি অবস্থায় ওরা আছে, পবিত্রতম স্থলকে ঢুকতে দেওয়া যাবে না। স্যালুট আপনাদের, ধন্যবাদ আপনাদের। এমন ঈমান আল্লাহ বাঁচিয়ে রাখুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও ভাই বাপজি আমার, হ্যাঁ হ্যাঁ, আপনি মাতালকে মসজিদে ঢুকতে দিলেন না, বিরাট বড় পাপ করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর আদেশ লঙ্ঘন করে মসজিদের সামনে এসে গালিগালাজ করছে, তাই মসজিদে ঢুকতে দিলেন না। কিন্তু ভাই বাবজি, ওই ঈমান যদি সত্যিই আপনার আল্লাহর দেওয়া প্রদত্ত ওই ঈমানি ক্ষমতা আপনার মধ্যে থাকে, একটুখানি বলেন হ্যাঁ মদ খাওয়া একটা হারাম কাজ, কিন্তু জানেন নাকি ওই মদের চেয়ে আরো বৃহৎ একটা হারাম কাজ আজকে সমাজে আমভাবে করা হচ্ছে। কিন্তু তার জন্যে আমার আপনার ঈমানের মধ্যে একবারও ঈমান জেগে ওঠে না, একবার আমার আপনার ঈমান একবারও সাড়া দেয় না, একবারও মনের মধ্যে কষ্ট আসে না। ওই হারাম কাজটার নাম হলো এমন একটি হারাম, এই মদ খেলে তো আমার আল্লাহ তাকে শাস্তি দেবেন বলেছে, তবে তার জন্য যুদ্ধের ঘোষণা দেননি। কিন্তু ভাই বাবজি আমার, ওই মসজিদের প্রথম কাতারে বসে আছে, ইমাম সাহেবের একেবারে গা লাগিয়ে বসে আছে, মেম্বারের সামনে বসে আছে, সমাজের একজন বিরাট দাতা। মসজিদ করার সময় গোটা রডগুলো একাই দিয়েছিল, পাথর বসানোর সময় পাথরগুলো একাই দিয়েছিল। কিন্তু এই ব্যাপার ওই আল্লাহর বান্দার জীবনে যত ব্যবসা সে করেছে, সব লোনের সাথে জড়িত ব্যবসা, সুদের সাথে জড়িত ব্যবসা, হারাম কাজের সাথে জড়িত ব্যবসা। ও ভাই বাবজি আমার, মাতালটাকে ঢুকতে দিলেন না কেন? ও একটা হারাম কাজ করেছে। আর কিন্তু সুদখোরটা প্রথম কাতার ইমাম সাহেবের পিছনে বসে, বিরাট বড় নামাজি, বিরাট বড় আল্লাহওয়ালা, ওকে আপনি গলা ধাক্কা দিয়ে বার করবেন, ওকে মসজিদ থেকে বার করে দেবেন, এমন ঈমান আমার আপনার আছে নাকি? এই হিম্মত আমার আপনার মধ্যে আছে নাকি? জানেন নাকি রব্বুল আলামিন ওই মাতালটার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়নি, কিন্তু ওই সুদখোরের বিরুদ্ধে আমার আল্লাহ তার কোরআন পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা বাকারার মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় যুদ্ধের ঘোষণা দিয়েছে। একটু জোরে বলা যাবে? কি বলছেন ওখানে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। রিবা মানে পরিষ্কার করে মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ ব্যাখ্যা করে বলে গেছেন, সুদের সাথে জড়িত সমস্ত কারবার। শুধু সুদ নয়, সুদ, লোন, ওর সঙ্গে আপনার লটারি, ওর সঙ্গে এমন ভাবে সুদের সাথে জড়িত সমস্ত কারবার, সব সুদের মধ্যে, রিবার মধ্যে শামিল। আল্লাহ বলছে সুদ বর্জন করো, সুদ থেকে বেঁচে থাকো। ফাইল্লাম তাফআলু, সুদ যদি না ছাড়ো, আমি আল্লাহ বলছি ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ আমার বিরুদ্ধে, আমার রাসূল মুহাম্মাদের বিরুদ্ধে একটু যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। পারবে নাকি আমার সাথে যুদ্ধ করতে? পারবে নাকি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে? একটু জোরে বলা যাবে? মাতালকে তাড়ানোর লোক তো আমরা আছি, কিন্তু এই হারাম কাজ, আজকে হারামটাকে হারাম মনেও করা হচ্ছে না। আল্লাহ যা দিয়ে তাদের সন্তুষ্ট না। কোন নবীর উম্মত? ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে নবী একদিন ভরা দুপুরে মসজিদে নববী থেকে বার হয়েছে, মুখটা মলিন, চেহারাটা শুকিয়ে আছে। হঠাৎ করে রাস্তায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। আবু বকর, ও বাবা আবু বকর, বলো না বলো, কি ব্যাপার এই ভরা দুপুরে রাস্তায় তুমি কেন দাঁড়িয়ে? আবু বকরের মতো বিচক্ষণ ব্যক্তি আমার রাসূলের মুখ পানে তাকিয়ে বুঝেই নিয়েছেন। ওই আবু বকর উত্তর দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কারণে আপনি আপনার ঘর থেকে বার হয়েছেন, আমি আবু বকর, আমাকেও ওই কারণ ঘর থেকে বাইরে এনেছে। একটু জোরে বলা যাবে?
আমার রাসূল আবু বকর তার মানেটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, যে ক্ষুধার জ্বালায় আপনি ঘরে থাকতে পারলেন না, বাইরে বার হয়েছেন এই নিয়তে যে কোনো মানুষ সৌজন্যমূলক আপনাকে একটু মেহমানদারি করুক, তাই তো ঘর থেকে বার হয়েছেন। আমি আবু বকর রাস্তায় দাঁড়িয়ে আছি, আমারও পেটের জ্বালা এত বেশি হয়েছে, ক্ষুধার জ্বালায় আমি থাকতে পাচ্ছি না, তাই রাস্তায় দাঁড়িয়ে আছি। কোন সাহাবা যদি একটু সৌজন্যমূলক আমার হাতটা ধরে একটু মেহমানদারি করে, একটু জোরে বলা যাবে? বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের হাতটা ধরে একটু এগিয়ে গেলেন। ওমর দাঁড়িয়ে, ওমর বলো না বলো বাবা, এই ভরা দুপুরে কেন রাস্তায় তুমি দাঁড়িয়ে? ওমরে ফারুক দুজনার মুখ পানে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কারণটা আপনাদের দুজনকে আপনাদের ঘর থেকে বার করেছে, আমি ওমর, আমাকে ওই কারণটা আমার ঘর থেকে বার করেছে। ক্ষুধার জ্বালায় বাড়ি থাকতে পারি না, ক্ষুধার জ্বালায় ঘরের মধ্যে মন বসে না, তাই বার হয়েছি। একটু সৌজন্যমূলক কেউ যদি একটু আমাকে মেহমানদারি করে। ও পৃথিবীর মুমিন মুসলমান, একবার তাকিয়ে দেখেন না, ওই আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমার আল্লাহ উহুদ পাহাড়টাকে সোনায় রূপান্তর করার ওয়াদা করেছিলেন, ওই আবু বকর যার এক রাতের ইবাদত গোটা পৃথিবীর উম্মতের সারা জীবনের ইবাদত এক পাল্লায় রাখলে আবু বকরের ইবাদতটা আমার আল্লাহ ভারী করে দেবেন। ওই ওমরে ফারুক যার সম্মানে নবী বললেন আমার পরে কেউ নবী হলে ওই ওমর নবী হয়ে আসতো, তাদের জীবনে এই অভাব, তারা কোনোদিন হারাম রাস্তার দিকে হাত বাড়াননি। আজকে সেই নবীর উম্মত হয়ে আমি আপনি কিভাবে ওই হারাম রাস্তার দিকে হাতটা বাড়াতে পারি? শুধু লোভ, শুধু লালসা, এ কিন্তু থাকে না, চলে যায়। এটা ঠিক ওই দুধের তলায় আগুন ঠেকালে দুধ ফুলে মোটা হয়, দেখেছে? ফেপে এক হাড়ি মনে হয়, কিন্তু সত্যিই কি এক হাড়ি? আগুনটা নিভিয়ে দেন না। ও যেমন ঠিক তেমন এই সুদ বলেন, লটারি বলেন, জুয়া বলেন, মহিলা সমিতি বলেন, বন্ধন বলেন, এলআইসি বলেন, যত হারাম কারোবার আছে এগুলো ঠিক আল্লাহর লেখা তকদিরের পিছনে একটু আগুন দেওয়া হলো। লিখেছে তকদিরকে, যেদিন তুমি মাতৃগর্ভে 120 দিন ছিলে সেদিন লিখে দেওয়া হয়েছে কত লাখ টাকা ইনকাম করবে, কত লাখ তুমি খাবে, কত তুমি ব্যয় করবে, সব তকদিরে লেখা। এটা যদি না মানো তুমি ঈমানদার নও, আর এটা যদি মানো তাহলে তুমি পূর্ণ ঈমানদার। একটু জোরে বলা যাবে? ও মুমিন, বিশ্বাস করে নাও, এই আগুন তোমার লাগাতে হবে না। আল্লাহ তোমাকে ডাল ভাত দিক, আল্লাহ তোমাকে নুন ভাত দিক, তুমি ওতেই আলহামদুলিল্লাহ বলো। কেন? যত স্বাদ এই জিভের মধ্যে, আর যদি জিভটা পার করে তোমার গলা থেকে হুড়ুকুনির মধ্যে চলে যায়, ওখানে বিরিয়ানির স্বাদ যেমন, ওখানে পান্তাবাদের স্বাদ তেমন, ওখানে কোনো স্বাদ আর পার্থক্য বোঝা যাবে না। যত স্বাদ এই জবানটার জন্যে, ওই জবানটা আমি আল্লাহ দিয়েছি, ওটা হারাম খোরাক দিয়ে ওটাকে তুমি নষ্ট করো না। কেন? আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখিয়ে দিয়েছি, খাদ্য খাওয়ার আগে এই দোয়াটা পড়ে নিয়ে দোয়াটা সম্বন্ধে একটু ভাবার চেষ্টা করো। কি দোয়া? খাদ্য সামনে এলে পড়তে হয়। কি পড়তে হয়? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চেয়ে বলছি, খাদ্য সামনে এসে গেছে, বান্দা বান্দি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহুম্মা বারিক লানা, ও আমার আল্লাহ বরকত দাও, ফিমা রাযাকতানা, যে রিজিক তুমি দিয়েছো আমি আনিনি, বরং তোমার তরফ থেকে বন্দোবস্ত হয়ে গেছে। জোরে বলা যাবে? রিজিক আনার ক্ষমতা আমার আপনার আছে নাকি? কেউ পারবো? সামনে খাদ্য রাখা, বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে, স্ত্রী এসে বলছে খাও না এক গাল, ছেলে এসে বলছে আব্বা এক গাল খান না, মেয়ে এসে বলছে আব্বা এক গাল গালে তুলে দেবো, তোর যা তো মাথা খারাপ কর, খেতে ভালো লাগছে না। রান্না খাদ্য খেতে ভালো লাগছে না কেন? এর মনের মধ্যে চাহিদা তৈরি করার মালিক আল্লাহ। জোরে বলা যাবে না? ও বান্দা, তোমার সামনে রাখা খাদ্য এমনি এমনি আসেনি, আমি আল্লাহ আমার হুকুমে গিয়েছে, আমার নবী তোমাকে শেখাচ্ছেন। ওই খাদ্য খাওয়ার আগে তুমি বলো, ও আমার আল্লাহ, আমার রিজিকে তুমি বরকত দাও, এবং এই রিজিক খাওয়ার পরে আমার যে দেহটা তৈরি হবে, ওয়াকিনা আযাবান নার, ও আমার আল্লাহ, ওই খাদ্য খাওয়ার পরে এই দেহ যেন জাহান্নামের খোরাক না হয়ে যায়। খাদ্যের সময় এই কথা বলা মানে গোটা মুমিনদেরকে বলে দেওয়া হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত
তৈবাত, খাও যদি খাও পবিত্র খাদ্যটা খাও। কেন? এই খাদ্য দিয়ে যে দেহ তৈরি হবে, হালাল খাদ্য দিয়ে দেহ তৈরি হলে ওর ঠিকানা জান্নাতুল ফেরদাউস, আর হারাম খাদ্য দিয়ে তো তৈরি হলে ওকে আগে আমি জাহান্নামের আগুন দিয়ে ঝালাই করব, ওটাকে ধোলাই করব, ওটাকে পোস্টমর্টম করব, তারপরে ঈমান যদি বেঁচে থাকে আমি আল্লাহ জান্নাতে দিতে পারি, অন্যথায় জাহান্নামের শাস্তি পেতেই থাকবে। একটু জোরে বলা যাবে? ভাই বাবজি আমার, খাদ্য আমার সামনে এসছে, হারাম না হালাল, ওই দোয়াই আমাকে শিখিয়ে দিচ্ছে হালাল খাদ্য খাও, পাক খাও, আর আল্লাহর কাছে এই দেহটাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে মাতাল মদ খেয়ে মসজিদে এলোমেলো ঢুকতে দিলেন না, কিন্তু ওই মাতাল যদি অপরাধী হয়, সুদখোর অপরাধী না? মসজিদে লিখে রাখার দরকার মাতালদের প্রবেশ নিষেধ, সঙ্গে সঙ্গে লেখার দরকার সুদখোরদের মসজিদে প্রবেশ নিষেধ। কেন? মাতালদের অপরাধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন না, কিন্তু সুদখোরদের বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন। যদি বলা যাবে একটু সুবহানাল্লাহ।